স্বল্প পুঁজি কম পরিশ্রমে অধিক লাভ হওয়ায় চট্টগ্রামের সীতাকুণ্ডে জনপ্রিয় হচ্ছে প্যাকিং জাতের হাঁস পালন। এতে দূর হচ্ছে বেকারত্ব এবং বাড়ছে আয়ের উৎস। পাশাপাশি খামারিরা বহুমুখী আয়ের সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন। নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে মাঠ পর্যায়ে সহযোগিতা করছে পল্লী ডেভেলপমেন্ট কর্মকর্তা। সুমন কুমারদের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর সহযোগিতায় মাঠ পর্যায়ে সদস্যদের বহুমুখী আয় ও ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে। এরই ধারাবাহিকতায় পেকিং জাতের হাঁস পালন অন্যতম। এই হাঁসের মাংস ও ডিম উৎপাদনের উদ্দেশ্যে পালন করা হয়। পুকুরে মাচা পদ্ধতিতে পেকিং জাতের হাঁস পালন করা যায়। এ হাঁস পুকুর বা জলাশয় পালন করা সহজ। এতে অল্প খরচে অধিক লাভ হয়। এছাড়া এর ডিম ও মাংস আমিষের চাহিদা পূরণের অন্যতম উৎস। শুধু ডিম বিক্রি করলে আমি এখানে 40% থেকে 45% প্রফিট পাবো। কৃষি মৎস্য প্রাণী খাতে বিভিন্ন যে প্রযুক্তি এই সম্প্রসারণের কাজ করি, আবার খামারিদেরকে আমরা দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ দিই। আমাদের মূলত এই প্রদর্শনীর 3টে উদ্দেশ্য থাকে। পেকিং হাঁসের মাংসের সারা বছর নিরাপদ মাংসের সহজলভ্যতা, এই অধিক উৎপাদনশীল জাতের সম্প্রসারণ, পাশাপাশি রোগের প্রাদুর্ভাব কমানোর লক্ষ্যে মূলত আমরা এই প্রদর্শনীটা মাঠ পর্যায়ে দিয়ে থাকি। নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে মাঠ পর্যায়ে সহযোগিতা করা হচ্ছে বলে জানান পল্লী উন্নয়ন কর্মকর্তা। গ্রামীণ পর্যায়ে গ্রামীণ মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া, নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি, বেকারত্ব নিরসন, এসব ক্ষেত্রে এই হাঁস লালন পালন হতে পারে একটি অনবদ্য দিক। এই হাঁস প্রাণী সম্পদ খাতে নতুন মাত্রা সংযোজন করতে পারে এবং প্রান্তিক পর্যায়ে নতুন কর্মসূচি বাস্তবায়ন করবে, এমন প্রত্যাশা এর সঙ্গে জড়িতদের। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।